সেটা হলো যে আপনি তো আমরা মিডিয়ার মাধ্যমে জানছি সবকিছু এবং আপনার থেকেই শুনেছি। তো আপনার কি মনে হয় যে আসলে এই যে হাদির যে ঘটনাটা, যদিও আপনিও বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয়, যেহেতু আপনি নিজে সেনাবাহিনীর সদস্য এবং আপনি দীর্ঘদিন আর্মির অনেক গোয়েন্দা বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, আপনার একটা মানে মতামত জানতে চাচ্ছি। বাংলাদেশের ডিজিএফআই পুলিশের সিটিএসবি আর যথেষ্ট ধরার জন্য এখনো ধরতে পারেন নাই। আমি মনে করি বিমানবন্দর থেকে বর্ডারগুলিকে গার্ড দেন, সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটছে। এখানে রাষ্ট্রের দায়িত্ব যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। রাষ্ট্র যদি ব্যর্থ হয়, এই সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নাই, এই সরকার আমাদের দরকার নাই। আপনি দেখেন মিডিয়ার ঘটনায় বলা হয়েছে পরিষ্কারভাবে যে ভারত জড়িত, এই সরকার চুপ করে বসে আছে। একজন জেনারেল যদি সাহস করে বলতে পারে ভারত জড়িত, ওই দলিল দস্তাবেজ আছে, উনি এখন আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ উত্থাপন করেন নাই। পরিষ্কারভাবে বলা হয়েছে আইজিপি জড়িত বাহার সাহেব, এখন বাহার সাহেবকে ক্ষমতা রাখছেন, তাহলে তো কোনো কাজ হবে না। উনি যদি কঠিন হইতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। নতুন লোক আমাদের সাংবাদিক মাহমুদ রহমান ভাই আছে, মাহমুদ রহমান ভাই আমার দেশের, ওনাকে দায়িত্ব দেন, সুন্দর দায়িত্ব দেশ চালাতে পারবেন। আমার এরকম ঢিলে তালে চলার জন্য আমরা এই বিপ্লব হয় নাই। আমার দেশে যাই কিছু অঘটন ঘটে, এগুলির সাথে ভারত জড়িত। এই সুবিধা তো রাজনৈতিক দলরা পায়, বাট লজ্জাজনক, দুঃখজনক যে রাজনীতির সাথে জড়িত থাকে। তদন্ত ইনশাল্লাহ প্রমাণ হবে। আমি বিশ্বাস করি এই অপকর্মের সাথে ভারত জড়িত। বিএনপি সরকার দেখেন প্রথম দিকে খুব আবল তাবল বকছে ভারত নিয়ে, ভারত প্রেম ছিল। এখন কিছুটা সংস্কার করছেন নিজেদেরকে, বাট যা ড্যামেজ করে নিছেন। আমাদের জনগণ এখন বুঝে গেছে ভারত আমাদের শত্রু। ভারতকে আপন করে কথা বলবে, ভারতকে নিয়ে মিনমিনিয়ে কথা বলবে, এটা আমরা চাই না। সুতরাং সে ভারতের বন্ধু, আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। পরিষ্কারভাবে আমরা বলবো ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সমমর্যাদার সম্পর্কে আমরা রাখতে আপত্তি নাই। আমরা দাস না, কারো প্রজা না, আমরা স্বাধীন। সুতরাং সেই সম্পর্ক রেখে যদি কেউ করতে পারে করুক। জামাত ইসলামী যেটা করে, জামাত ইসলাম একই পথে যাবে, আওয়ামী লীগের পথে যাবে। বিএনপি করলে বিএনপি যাবে আওয়ামী লীগের পথে। কাউকে ছাড় দেবে না নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম এই জিনিসটা শিখছে, ভারত আমাদের শত্রু। 54 বছর হয়েছে, আমরা এমন কোন আমল পরিবর্তন করতে পারি নাই। যে বক্তব্যে আমরা স্বাধীন হয়েছি তার কিছুই করতে পারি নাই। আমরা আগেই ভালো ছিলাম। ধন্যবাদ।